নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ বইয়ের অনুশীলনী 8.3 থেকে আমি অঙ্ক দেখাবো। তো আচ্ছা, 7 নাম্বার, 7-এর আগ পর্যন্ত আসলে অবজেক্টিভ প্রশ্ন, ওটা 8.1-2 মিলিয়ে অবজেক্টিভ দেওয়া আছে, 3-এরও আছে হয়তো। তো 7 থেকে আমি দেখাইতে চাচ্ছি। আসলে এই 7 নাম্বারের যে অঙ্ক, এই চ্যাপ্টারের একেবারে বেসিক। এই 7 যে বুঝবে না, সে পরের অঙ্কগুলো বুঝবে না। 7 নাম্বার খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু 7 হয়তো মানে খুবই ছোট ছোট জিনিস, অবজেক্টিভে দিতেও পারে আবার নাও পারে, কিন্তু 7 না বুঝলে আসলে পরের অঙ্কগুলো কোনোভাবেই সম্ভব না করা। এই জন্য আমি 7 থেকে শুরু করতেছি। তো আমাদেরকে মেনলি যে কাজ করতে হবে, ওই n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, ওই ফর্মুলায় আমাকে যেতে হবে। যখনই একটা কোণকে সূক্ষ্ম কোণে প্রকাশ করতে হবে, করে তার মান বের করতে হবে, তখন আমাদেরকে ওইভাবে যেতে হবে। আসলে এই যে এই ফর্মুলা অনুযায়ী আমি আবার একটু লিখি, যে কোনো কোণকে n ইন্টু π/2 প্লাস অথবা মাইনাস, প্লাস অথবা মাইনাস দিয়ে, এই যে এখানে থিটা, থিটা মানে সূক্ষ্মকোণ। তো যে কোনো কোণকে এই আকারে প্রকাশ করতে হবে। এখন এই কোণটাকে আমাদের এই আকারে প্রকাশ করতে হবে। n মানে একটা স্বাভাবিক সংখ্যা, তারপরে হচ্ছে π/2, n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা। তো এটা কিভাবে সম্ভব দেখি, আমরা লিখি এখানে সাইন, এখানে আমাদের n বানাইতে হবে, n ইন্টু π/2 বানাইতে হবে। তো এই পায়ের নিচে যদি 2 আনতে চাই, তাহলে একে আমরা 2 দিয়ে গুণ করে দিব, 7 দুগুণে 14 ইন্টু π/2। তো এখানে আছে যা, তা কিন্তু আমাদের মিলে গেছে। যখন এইভাবে এখানে যা আছে তাই লেখা হয়ে যায়, কোনো অবশিষ্ট না থাকে বা কোনো বেশি না থাকে, শর্ট না পড়ে, যা আছে 13, আমি 14 লিখে ফেললাম। তখন আমাদেরকে কি করতে হবে, এখানে প্লাস মাইনাস দিতে হবে, ওইটা হিসাব করে অতটুকু পরিমাণ প্লাস অথবা মাইনাস দিতে হবে। তো এখানে যেহেতু আমাদের মিলে গেছে, আমরা এখানে প্লাস 0 দিতে পারি, আবার মাইনাস 0 দিতে পারি। এখন এই যে এই সংখ্যাটা জোড় না বিজোড়, π/2 এর সামনের সংখ্যাটা যদি জোড় হয়, তাহলে এই অনুপাতটা চেঞ্জ হবে না। অনুপাতটা কি হবে, চেঞ্জ হবে না। তো চেঞ্জ হলো না, চেঞ্জ না করে আমরা এই যে অনুপাত আছে সেই অনুপাত লিখবো, আর এটা লিখবো। এখানে প্লাস থাক বা মাইনাস থাক, এটা জোর হলে চেঞ্জ হবে না। যা আছে তাই লিখে এইটা লিখে দিব, এর আগে প্লাস থাক বা মাইনাস থাক লিখে দিব। দেওয়ার পরে আমাদেরকে এখন দেখতে হবে যে এই কোণটার অবস্থান আসলে কোন চতুর্ভাগে, বা এই কোণটার অবস্থান কোন চতুর্ভাগে। মেনলি এটাই লাগে, বা এটার শেষ প্রান্ত একই কথা। আমাদেরকে কি করতে হবে, কোয়াড্রেন্ট রাখতে হবে। এখন কোয়াড্রেন্ট একে দেখবো আমরা 0 ডিগ্রি কোথায় অবস্থান করে, 0 ডিগ্রির অবস্থান কোথায়। তো এটা 14, তাহলে 14 বার না π/2, তো এইটুকু গেলে হচ্ছে 1 π/2, 2, 3, 4, একবারে 4, তাহলে দ্বিতীয়বার এইভাবে ঘুরে আসলে 8, তৃতীয়বারে হচ্ছে 12, এই পর্যন্ত 12, 3 বারে এই যে একবার হয়েছে, এই আরেকবার ঘুরে আসছে, এটা হলো 8, তারপরে আরেকবার ঘুরে আসছে, এই হলো 12, এই হলো 13, আর এই হলো 14 এই পর্যন্ত। 14 পরে প্লাস 0 কে আমরা ধরে নিব যে 14 থেকে আরো বেশি। তো একই দিক যেহেতু প্লাস, তাহলে এই পাশে এতটুকু আসলো, তার মানে এটা পড়ছে কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, তৃতীয় চতুর্ভাগে। এই সাইন, এটা না, কিন্তু অনেকে এটা দিয়ে ফেলে না, এটা উত্তর, আমরা এটা উত্তর লিখতেছি আর এটা প্রশ্ন, এটা দেখে দেব। তো এই সাইনের অবস্থান এই তৃতীয় চতুর্ভাগে হচ্ছে মাইনাস, নেগেটিভ, আমরা এখানে নেগেটিভ দিব,
দিয়ে এখন আমাদের সূক্ষ্মকোণে প্রকাশ হয়ে গেল। এখন আমরা দেখব মান। তো sin 0 ডিগ্রির মান কি? sin 0 ডিগ্রির মান 0, তার মানে -0, অর্থাৎ সরাসরিও 0 লেখা যেত। এই হলো উত্তর। -0 আর 0 একই কথা, আসলে 0-তে নিয়ে যায় রাখবো আমরা। মাইনাস উঠানো গেলে অবশ্যই উঠা দিব। এই পর্যন্ত। 7-এর খ। তো খ নম্বরের মধ্যে আছে হচ্ছে cos 11 π/2। নিচে যেহেতু একটা 2 আছে, তাহলে আমরা এটাকে π/2 ধরবো। π/2 যদি আলাদা করি তাহলে 11 আলাদা হবে। তো 11 × π/2, তো এটা একদমই ইজি হবে আমাদের জন্য। cos 11 π/2, তাহলে এখানে যা ছিল আমাদের তাই কিন্তু লিখলাম, কোনো বেশিও লিখি নাই, কমও লিখি নাই। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এখানে আবার +0 দিয়ে রাখতে হবে। দিলে আমাদেরকে এখন আবার আগের মতো। তো আগের অঙ্কটা ক নাম্বারের সাথে একটু পার্থক্য হয়ে গেছে। এখানে পার্থক্যটা কি? এই যে এই 11, এই সংখ্যাটা জোড় না বিজোড়? বিজোড়। যেহেতু এই 11 বিজোড় হয়ে বিজোড়, 11 যেহেতু বিজোড়, তাহলে এই চিহ্নটা, এই অনুপাতটা চেঞ্জ হবে। তাহলে cos এর বিপরীত হচ্ছে সাইন। এজন্য আমরা এখানে লিখবো সাইন, আর এই 0টা রেখে দিব, সাইন 0। সাইন 0 লিখলাম। লেখার পরে আমাদেরকে দেখতে হবে এই 0 ডিগ্রির অবস্থানটা কোথায়। তো আমাদের কোয়াড্রেন্টে যেতে হবে। প্রত্যেকটা অঙ্কে কোয়াড্রেন্টে একে করলে স্টুডেন্ট হয়তো তোমরা ভাবতে পারো যে প্রত্যেকবার এটা আঁকা ঝামেলা। না, কোনো ঝামেলা না। ফ্রি হ্যান্ডে আঁকবা, এখানে খুব ভালো করে দেখাইতে হবে না। তবে তুমি যখন ফ্রি হ্যান্ডে আঁকতে আঁকতে তোমার অভ্যাস হয়ে যাবে, তখন দেখবা যে খুব ভালোভাবেই হচ্ছে। এবং এটাতে কোনো নম্বর নাই, এটা ভালো না খারাপ না বাঁকা না কি, এটা টিচার দেখবেও না। অঙ্ক রাইট, তুমি ফুল নম্বর পাবা। এই জন্য অবশ্যই ফ্রি হ্যান্ডে এঁকে দিবে। 11, আমরা এখন দেখবো যে 11 × π/2, তাহলে 11 বার ঘুরবে। এই যে এই পর্যন্ত গেলে 1 π/2, 2 3 4 5 6 7 8 9 10 11। 11-র পরে +0 আছে, তাহলে সামান্য আর একটু যাবে, গিয়ে এটা পড়তেছে চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে এই জিনিসটা কি? চতুর্থ চতুর্ভাগে আমরা জানি cos হচ্ছে পজিটিভ। এই চতুর্ভাগে cos পজিটিভ, cos পজিটিভ, সেই হিসাবে cos পজিটিভ, অর্থাৎ এর সামনে চিহ্ন চেঞ্জ হবে না। এটা পজিটিভের কারণে এখানে চিহ্ন দিতে হবে না, অর্থাৎ এটা sin 0, তার মানে 0 হবে। আমি আবার বলি, এই cos এর চিহ্নটা চেঞ্জ হচ্ছে না এইখানে অবস্থানের কারণে, তাহলে এটা প্লাস হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এটার মান বের করা, মানে আগের কাজ শেষ। এখন এটার মান 0, এই জন্য আচ্ছা, এখন ক নাম্বারের সাথে হুবহু মিল। তো আমি অঙ্কটা করাতে চাচ্ছিলাম না, আবার ভাবলাম যে ক যদি কেউ না বোঝে তাহলে অন্তত গ বুঝলে আবার ক বুঝতে পারবে। এই জন্য এটা আবার দেখাচ্ছি। এখানে আছে কট, যা আছে তাই, শুধুমাত্র এখানে আমাদের π/2 দরকার, অর্থাৎ পায়ের নিচে একটা 2 দরকার। তো পায়ের নিচে যদি তখনই 2 দিতে যাব, তখন এটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। পায়ের নিচে 2 দিতে গেলে এটা 11, তখন 22 হবে। এই যে এই 2 দিয়ে 22 কাটলে আবার 11 হবে। তো এটা গেল 0। এখন এই যে π/2, সরি 22, তো 22 জোর না বিজোর? যেহেতু জোর, তাহলে এই কট চেঞ্জ হবে না, যা আছে তাই। তাহলে আমরা লিখবো কট, আর সাথে এটা 0 লিখে ফেলবো, কট 0। এখন আমাদেরকে দেখতে হবে যে কোন কোয়াড্রেন্টে পড়ে। এখানে একটা সংক্ষেপ রুল আছে, যারা বুঝতে পারবে তারাও বোঝো, আমি বিস্তারিত বলবো। সংক্ষেপ রুল হচ্ছে কি, এই 22 এর সাথে এটা প্লাস আছে, তাহলে মোট হচ্ছে 22 আর 1 23। এখন 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকতেছে? 23কে 4 দিয়ে ভাগ করলে 4 + 20, 3 থাকে অবশিষ্ট। এই যে 23 4 দিয়ে ভাগ করলে হচ্ছে থাকতেছে 4 + 20,
3। তাহলে কোয়াড্রেন্টে আমরা এই অবশিষ্ট ঘরটুকু গেলেই আমরা বুঝতে পারবো যে আসলে কোন কোয়াড্রেন্টে পড়ছে। এই যে 1 2 এই যে 3, তাহলে এটা কোন কোয়াড্রেন্ট? থার্ড, তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে কট হচ্ছে পজিটিভ, পজিটিভ বলে এখানকার চিহ্ন পজিটিভই হবে, অর্থাৎ দিতে হবে না। হয়ে গেল। এখন কট 0 ডিগ্রির মান দরকার। কট 0 ডিগ্রির মান কি হবে? কট 0 ডিগ্রি অসংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত। ও এখানে আর একটা কথা বলে রাখি, যারা আবার এইটা বুঝলে না তাদের জন্য ওই ক নাম্বারের মতো বিস্তারিতই বলতেছি। 23 তো 22 গিয়ে আরেকটু যাওয়া, দেখো এখানে তাই হয়েছে। এই যে আবার দেখাই আমি আর একটার মধ্যে, এই হলো 4 8 12 16 20 21 22 এই যে 23। দেখো সেই তৃতীয় চতুর্ভাগে, এই যে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগেই পড়ছে। তো এই হিসাবে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগ। আর তৃতীয় চতুর্ভাগ হওয়ার কারণে এই চিহ্নটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না, প্লাস প্লাস হবে, কারণ প্লাস। এখন কট হচ্ছে 0 হচ্ছে অসংজ্ঞায়িত, কট 0 অসংজ্ঞায়িত। আচ্ছা, এখন ঘ নাম্বার অঙ্ক। তো এই ঘ নাম্বার অঙ্কে আমাদেরকে এই একই কাজ করতে হবে, অর্থাৎ n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করতে হবে। তো ঘ নাম্বারে একটা নতুন রুল আসলো, সেটা হচ্ছে মাইনাস। মাইনাস আগের গুলোতে আসি নাই, যদিও আমি আগের ক্লাসের যে ইয়েটা আছে, আগের ক্লাস যেটা আছে তার মধ্যে কিন্তু মাইনাস নিয়ে অঙ্ক দেওয়া আছে, তো এটা দেখে নিতে পারো শেষের দিকে যতদূর সম্ভব, মাঝামাঝি জায়গায় হবে ওই ক্লাসের। তো এখানে হচ্ছে মাইনাস যখন থাকবে তখন এখানে যত ডিগ্রি থাক, 1 লাখ ডিগ্রি বা 1 কোটি ডিগ্রি বা 100 যাই থাক, আমরা এটাকে সবসময় মনে করে নিব। আমরা তো অনেক কিছু অঙ্ক করার সময় কিন্তু ধরে নিই যে এটা 1, এটা ছোট, এরকম ধরি, তো ওইরকম আর কি। এখানে আমরা ধরে নিব মাইনাস থিটা, এইটাকে আর আমরা বড় করতে যাব না, হিসাবই করতে যাব না, আমরা ধরে নিব এটা থিটা। তো tan মাইনাস থিটা, tan মাইনাস থিটার একটা সূত্র দেখাইছিলাম, এটা আমি এখানে লিখি। মাইনাস দিয়ে 6টা সূত্রই আছে, এটা দ্বিতীয় ক্লাস কি প্রথম ক্লাস এমন হবে। এটার জন্য হবে হচ্ছে এখানেও কোয়াড্রেন্ট দিয়ে দিতে হবে। মাইনাস থাকলে আমরা সবসময় নিচেই, এই যে ইনিশিয়াল লাইন থেকে, ইনিশিয়াল লাইন, এটা ইনিশিয়াল লাইন থেকে নিচেই ঘুরবে। তাহলে এটা পড়তেছে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ চতুর্ভাগ। ফোর্থ কোয়াড্রেন্টে tan নেগেটিভ, এই জন্য এটা নেগেটিভ চিহ্ন সামনে আসবে, এইটুকুই আর কি। মানে ফোর্থ কোয়াড্রেন্টে, এটা মানে ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান, আর ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান মানে নেগেটিভ নিয়ে আসবে। অর্থাৎ এখানে শুধু কস, এইভাবে যদি লেখা থাকে কস আর সেক, তাহলে এটা পজিটিভই হবে, অর্থাৎ মাইনাস চিহ্নটা উঠে যাবে। আর অন্য সাইডটাতেই মাইনাস হবে, যেমন সাইন, কোসেক, ট্যান, কট, এই সাইডটাতে। সেই হিসাবে আমাদের মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে এটা পজিটিভ করে ফেললাম। π/6, হ্যাঁ। আচ্ছা, এটা হলো। এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই 6 দিয়ে এটাকে ভাগ করতে হবে। ভাগ করে আস্তে আস্তে আমরা n বানাবো। তো আমরা যদি 23কে 6 দিয়ে ভাগ করি, তাহলে 3 6 18, 4 6 24। এখানে কিন্তু একটা নতুন আবার একটু বুঝার একটা ব্যাপার আছে, সেটা তাহলে একবারেই ভাগ করলে হবে, আর না হলে আবার দ্বিতীয়বার করা লাগবে। 23কে যখন আমি 6 দিয়ে ভাগ করব 6, তখন হচ্ছে 3 6 18, 3 6 18 বাঁচতেছে কত? 5। এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা যেহেতু ওই যে n পাই ইন্টু, আমরা বানাবো হচ্ছে কি n ইন্টু π/2 প্লাস অথবা মাইনাস
থিটা, এই জিনিসটা ভালো করে খেয়াল করো। এখানে যে প্লাস মাইনাস চিহ্ন আছে, তার মানে কি শুধু প্লাস থিটাও হতে পারে, মাইনাস থিটাও হতে পারে। তো এই প্লাস মাইনাস করার জন্য আমাদেরকে এখানে দেখতে হবে যে এই 6 এর ভাজক বা হর, এই যে হর, এই হরের অর্ধেক 3 থেকে যখন এটা বড় হয়ে যাবে, 3 থেকে যখন বড় হয়ে যাবে তখন আমরা ভাগ একবার বেশি দিব, অর্থাৎ 3 বার না দিয়ে 4 বার দিব। 4 ছক 24, বিয়োগ করলে 1, সরি বিয়োগ করলে -1, বিয়োগ করলে হচ্ছে -1। তো এইটা লেখার পরে আমাদেরকে এখানে সাজাইতে হবে। তাহলে আমরা এখানে লিখবো 4 পাই, এই যে ভাগফল 4, এই 4 এর কারণে 4 পাই। আর এবার এটা লিখবো, তাহলে -1 পাই, এই যে এই 1 দিতেও পারি, -1 এর কারণে -1 বাই, এবার হচ্ছে ওই হর 6। আসলে এইভাবে লেখার কথা। লেখার পরে এখন আসলে n ইন্টু π/2 বানানোর জন্য আমাদেরকে পায়ের নিচে 2 আনতে হলে 4 তখন 8 হয়ে যাবে। এখন আমাদের দেখতে হবে যে 8 ইন্টু π/2 মাইনাস π/6। তাহলে এখন আমাদের কোয়াড্রেন্টে গিয়ে দেখতে হবে এইটার অবস্থান কোথায়। কোয়াড্রেন্ট আঁকলাম, আঁকার পরে এখন এই যে 8 বার, তো 8 বারের জন্য এই পুরোটা ঘুরে আসলে 4, আর একবার ঘুরে আসলে 8। 8 এর পরে আর সামনে যাবে না, কারণ বিপরীত চিহ্ন, তাহলে নেগেটিভ মাইনাসের কারণে নিচের দিকে যাবে, উল্টা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর কি। এখন এই কোয়াড্রেন্টে, এটা হচ্ছে কার কোয়াড্রেন্ট? কসেকের কোয়াড্রেন্ট, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে tan নেগেটিভ হওয়ার কারণে এখানে আরেকটা মাইনাস বসবে, π/6। এই π/6 আগে লিখে ফেলতে পারতাম, অর্থাৎ tan π/6 লেখার পরে আমরা ঘুরিয়ে দেখলাম যে এখানে অবস্থান হয়েছে, এই যে এখানে অবস্থান হওয়ার কারণে tan নেগেটিভ, এই জন্য অতিরিক্ত আরেকটা নেগেটিভ বসার পরে এখন মাইনাসে প্লাস হয়ে গেল। আর tan π/6 এর মান কত? এটা হচ্ছে 30 ডিগ্রি, 1/√3। তাহলে এই হলো অ্যান্সার। প্লাস না দিলেও সমস্যা নেই, এটা হলো অ্যান্সার। এই হলো আসলে এই অঙ্কটা। আগের যে 3টা অঙ্ক করাইছি সবগুলোতেই 0 ছিল মনে হয়। এটাই হলো মানে এই চ্যাপ্টারের এই টাইপের অঙ্কগুলোই করতে হবে। আচ্ছা, কোসেক 19 π/3, কোসেক 19 π/3 আছে নাম্বারে। তো এই 19 π/3 কে আমরা আগের অঙ্কের মতো, অর্থাৎ ঘ নাম্বারের মতোই আমরা এখানে n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করব। তো এটা প্রকাশ করার জন্য 19 কে আমরা 3 দিয়ে ভাগ করব। ভাগ করলে এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই বুঝতে পারবা। এখানে 3 পাশে 15, আবার 4 পাশে 20 হয়ে যায়, অর্থাৎ সরি 3 6 18, একবারেই হচ্ছে 3 6 18, মাত্র 1 বাসে। তাহলে 1 যেহেতু বাসে, আমাদের এখানে আর অতিরিক্ত কোনো কাজ নাই। এই 3 এর অর্ধেক হচ্ছে 1.5, তার থেকে এটা ছোটই আছে, অর্থাৎ যা ভাগ করেছি এই দিয়েই হবে। তো 6 পাই প্লাস এই 6 হচ্ছে এটা, আর এই 1টা হচ্ছে লবে যাবে, 1 π/6 3। তাহলে আমাদেরকে এই 6 কে এখন n ইন্টু π/2 করতে হবে। π/2 এর নিচে যেহেতু পায়ের নিচে 2 নাই, তাহলে এটাকে 12 করে পায়ের নিচে 2 দিতে হবে। অনেকে বুঝবে, এখান থেকেও করতে পারবে, কিন্তু আবার অনেকে বুঝবে না, যে সবার জন্য দেখাচ্ছি এটা। এখন 12
আছে জোর। জোর হলে কি হবে, এটা অনুপাতটা চেঞ্জ হবে না, কোসে কি থাকবে, আর সাথে এটা লিখে ফেলবো। লেখার পরে আমাদেরকে ঘুরিয়ে দেখতে হবে কোন কোয়াড্রেন্টে যায়। একবার ঘুরলে 4, দ্বিতীয়বারে 8, তৃতীয়বারে 12, একে 13। তাহলে অল পজিটিভ, অল পজিটিভ, তার মানে চিহ্ন চেঞ্জ হবে না, প্লাস চিহ্নই হবে। এখন কোসেক পাই বাই 3 এর মান হচ্ছে 60, তাহলে 2 হবে, সরি 2/√3 হবে। কোসেক 60 2/√3 অ্যান্সার। সাইন 31 π/6, তাহলে ও আচ্ছা, এখানে 6 নাম্বার আমি ড্রপ দিলাম, 6 থেকে করলাম। 6টা আসলে ক খ এর মতো, ওগুলোর মতো, এই জন্য এটা করলাম। তো এখানে ওই রকম 31কে 6 দিয়ে ভাগ করবো, 31কে 6 দিয়ে ভাগ করলে এখানে হবে হচ্ছে সাইন 530 30 হয়, তাহলে আছে 31, তাই 1 বাঁচবে এখানে, ডিভাইডেড বাই 6। এই যে লসাগু করলে 530 একে 31, তাহলে এখানে থাকতে আমাদের n × π/2, তাহলে পায়ের নিচে 2 আনতে এটা 2 দিয়ে গুণ করে দিয়ে 2 নিয়ে আসলাম। তাহলে এখানে আছে হচ্ছে 10, তাহলে 10 বার 10টা ঘর দেওয়ার পরে আরেকটা অতিরিক্ত যাবে 11, 4 দুগুণে 8, 3, একবারও করা যায়, এই 3 নাম্বার ঘরে যাবে আর কি। এটার অবস্থান তৃতীয় চতুর্ভাগে। যাদের বুঝতে সমস্যা হবে তারা 11 বার ঘুরাবা, অর্থাৎ 10 বার গিয়ে আরো সামথিং, তার মানে 11 বার, 11তে যাবে আর কি, 10 বার গিয়ে সামান্য একটু 11 নাম্বার ঘরে আর কি। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এটা জোর, জোরের কারণে সাইনই থাকবে, সাইন π/6। আচ্ছা, এখন এই তৃতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন নেগেটিভ, এই জন্য নেগেটিভ বসবে। তাহলে -6 হচ্ছে, তার মানে 30, হাফ, সাইন π/6 এর মান হাফ। আচ্ছা, বর্গের জ নাম্বার এবার দেখাবো। আমাদেরকে এই রুলটা মাইনাস উঠানোর জন্য প্রথম যে কাজ সেটা হচ্ছে এটাকে থিটা মনে করে -θ, তাহলে কসে মাইনাস থাকলে আর মাইনাস দিতে হবে না, এটা পজিটিভ হয়ে যাবে, কারণ ফোর্থ কোয়াড্রেন্টের অবস্থান। এটা আমি আগে দেখাইছিলাম, আবারও দেখাচ্ছি, এই যে এখানে লিখে নিই, এই যে কস -θ, তো মাইনাস থাকার কারণে নিচের দিকে ঘোরে, নিচের দিকে ঘোরার কারণে ওটা পরে চতুর্থ চতুর্ভাগে কস পজিটিভ, এই জন্য এই এখানে চিহ্ন দিতে হবে না, পজিটিভই হবে। তো সেম নিয়ম এটাকেও আমি যদি থিটা মনে করি তাহলে এখানে চতুর্থ চতুর্ভাগে পড়বে, কস পজিটিভ দিতে হবে না। এখন আমরা ভাগ করব, 6 দিয়ে 25কে ভাগ করলে দাঁড়ায় হচ্ছে কত, 4×24, তাহলে 4π, 1 বাসে 24 লিখলাম, এটা আমার লেখা মানে 24, 1 বাসে, তাহলে 1π/6 হয়ে গেল। এখন পায়ের নিচে 2 আনার জন্য এটা 4/8 হয়ে যাবে। এখন হচ্ছে এটা ঘুরবে হচ্ছে কয়বার, এই এক সার্কেলে হচ্ছে 4, দ্বিতীয়বারে হচ্ছে 8 প্লাস সামথিং, তাহলে এটা অল পজিটিভ। তো অল পজিটিভে প্রথমে আমাদেরকে এটা লিখে নিতে হবে, জোরের কারণে এটা চেঞ্জ হবে না, 8 যেহেতু জোর হলে চেঞ্জ হবে না, কসের পরে এটা লিখলাম, লেখার পরে এই কোণটার অবস্থান দেখতে হবে, এই কোণটার অবস্থান প্রথম চতুর্ভাগে কস পজিটিভ, এই জন্য পজিটিভ চিহ্ন। এখন এটা মানে হচ্ছে cos π/6, এটার মান হচ্ছে √3/2। 7 নাম্বার শেষ।
সাতের অঙ্ক এই পর্যন্তই।